শাহরিয়ার কবির, সভাপতি ঘাতক দ্বারা নির্মূল কমিটি, আপনার কাছে আসলে আমি প্রাক্তন সভাপতি এখন না। জি, প্রাক্তন সভাপতি। গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে জামাত শিবির তাদের অঙ্গ সংগঠন, রাজনৈতিক কার্যক্রম এবং দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে কিন্তু আপনি জানেন যে তাদের যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন সেটিও বাতিল করা হয়েছে 2013 সালে হাইকোর্টের মাধ্যমে। তার মধ্যে দিয়ে আসলে গত কয়েকদিন ধরে আসলে যে শান্ত পরিস্থিতি, তার মধ্যে আজকে আবার একটু অশান্ত হয়ে উঠলো। আসলে কোন দিকে যাচ্ছে? একদিকে জামাত নিষিদ্ধ করা, সবকিছু আপনাদেরও দাবি ছিল সেটি। দেখুন, জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে এটা এমন না যে অনেকে বলছেন কোটা আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য এটা করা হয়েছে, এটা মোটেই না। আমরা 33 বছর ধরে জামাত শিবিরের এই ধর্মাশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এটা নিষিদ্ধ করবার জন্য আন্দোলন করছি, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন করছি, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করছি। এবং আমাদের সমাবেশেও, একাধিক সমাবেশে, তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা ছিলেন, একাধিক সমাবেশে তিনি বলেছেন ক্ষমতায় গেলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন এবং জামাত, ফ্রিডম পার্টি, তখন শিবির অতটা ছিল না, ফ্রিডম পার্টির রাজনীতি নিষিদ্ধ করবেন। তো প্রথমবার তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। জামাত নিষিদ্ধটা অনেক আগেই করা যেত, করা উচিত ছিল, কিন্তু সেটা দেরিতে হলেও করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে এর জন্য স্বাগত, ধন্যবাদ জানিয়েছি। এবং এটাও আমরা কিন্তু বলেছি যে আগে জামাতের অবস্থা যতটা ছিল, আমরা যখন নির্মূল কমিটি করি তখন জামাত খুবই দুর্বল একটা সংগঠন, এমন কোনো তাদের শক্তি ছিল না। কিন্তু দীর্ঘকাল বিএনপির সঙ্গে ঘর করে তাদের মন্ত্রী হয়ে এবং ক্ষমতার অংশীদার হয়ে জামাতের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। সাংগঠনিক বলুন, তাদের অর্থনৈতিক একটা বিশাল সাম্রাজ্য, এটা প্রফেসর আবুল বারকাতের গবেষণা আপনারা দেখেছেন। এবং সেই 10 বছর আগে তিনি লিখেছিলেন যে 2000 কোটি টাকা নেট মুনাফা শুধু বাংলাদেশ থেকেই তারা, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে তারা আয় করে। বাইরের টাকা তো আছে, মধ্যপ্রাচ্যের টাকা আছে। আমার একটা প্রামাণ্যচিত্রে সৌদি গবেষক ডক্টর ইরফান আলাবি বলেছিলেন 2008 সালে জামাত ইসলামী এবং মুসলিম ব্রাদারহুডকে মধ্যপ্রাচ্য থেকে 50 বিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র ফোকাসিং অন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় তাদের নেটওয়ার্কে খরচ করবার জন্য। তো জামাতের এই যে শক্তি, আর্থিক শক্তি, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তাদের শত শত এনজিও রয়েছে। মুজাহিদ যখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন বিএনপির আমলে, জামাত বিএনপি শাসন আমলে 2001 সাল থেকে 2006 সালে, তিনি বলেছেন যে তিনি 500-র মতো এনজিওকে তিনি রেজিস্ট্রেশন দিয়েছেন, এগুলো ইসলামিক এনজিও, জামাতের এনজিও। জামাতের শিক্ষা প্রতিষ্ঠান যদি বলেন, বহু শিক্ষা প্রতিষ্ঠান, আগে তারা মাদ্রাসা করত, এখন তারা ইংলিশ মিডিয়াম স্কুল করছে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি করছে। মানারাত একটা নিজামীর স্ত্রীর একটা ছোট কিন্ডারগার্টেন স্কুল ছিল, সেই মানারাত এখন একটা বিশাল বিশ্ববিদ্যালয়। তো শত শত এরকম শিক্ষা প্রতিষ্ঠান, ছোট বড় মাদ্রাসা মিলিয়ে তার সারা দেশে আছে, যেখান থেকে জামাতের রিক্রুটমেন্ট হয়। অর্থায়ন হয়, জঙ্গিদের অর্থায়ন হয় তাদের বাণিজ্যিক সংস্থাগুলো থেকে। এবং এগুলো আছে। আরেকটা যেটা হচ্ছে তাদের যে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, জঙ্গি যেগুলো বলুন, জামাত বিএনপির আমলে 125টা তো তালিকা তখন করেছিলাম, আমাদের সর্বশেষ পত্রে আমরা 139টার তালিকা আমরা দিয়েছি। বেশিরভাগ জঙ্গি সংগঠন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাতের সঙ্গে যুক্ত। এরা জামাতেরই রাজনীতি, ওই যে মওদুদিবাদ যেটা বলে, যে রাজনীতি ধর্মের নামে যে কোনো সন্ত্রাসকে বৈধতা দেয়, 71-এ গণহত্যাকে বৈধতা দিয়েছে, নারী ধর্ষণকে বৈধতা দিয়েছে, সেই একই রাজনীতি যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে হবে, ইসলামিক হুকুমত চালু করতে হবে, মানবরচিত সংবিধান তারা বিশ্বাস করে না। তো এই যে শক্তি জামাতের, এই শক্তিটাকে আমরা বলেছি, কিন্তু সরকার সবসময় এটাকে আন্ডারমাইন করেছে, এটাকে দেখেনি তারা। এবং জামাতের পাশে বিএনপির মতো একটা বিশাল একটা দল রয়েছে, তারা জামাতকে এখানে শুধু পুনঃপ্রতিষ্ঠিত করেনি, তাদের যে এই যে আর্থিক সামাজিক যে ভিত্তিটা তৈরি করবার ক্ষেত্রে বিএনপির তো একটা বিরাট মদত রয়েছে। এবং জামাত যখন সরকারের শরিক ছিল এই কাজগুলো তারা করেছে। তো এই ব্যাকল্যাশটা আসবে, এটা আমরা আশঙ্কা আগেই করেছিলাম। এবং যেদিন নিষিদ্ধ করা হলো, পরশু দিনও অনেকগুলো টেলিভিশনে আমি এই কথাই বলেছি, সরকারকে এখন প্রস্তুত থাকতে হবে, প্রত্যাঘাত আসবে। এখন প্রত্যাঘাতটা আমার কাছে যেটা খুব মানে নিষ্ঠুর একটা এসে মনে হচ্ছে, কোটা আন্দোলন যারা করছে আমাদের সন্তানরা করছে। এই যে কালকে দেখলেন যে দেখলাম আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আব্দুর রাজ্জাক, তার ছেলে কোটা আন্দোলন সমর্থন করছে, সেজন্য ছাত্রলীগের ছেলেরা খেপে গেছিল।
এখানে আমাদের ছেলেরা আছে এবং তাদের দাবিটা ন্যায়সঙ্গত। ডক্টর আনোয়ার হোসেন যেটা বললেন অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি এটা। এই যে এত কোটা কেন থাকবে যেটা পূরণ হচ্ছে না, সরকার তো 18 সালে এটা সবটুকু কোটা বাতিল করে দিয়েছিল। তবে যেটা এখন যেটা দাঁড়িয়েছে না, এই সংস্কার কোটা আন্দোলনকারীরাও চায়। জটিল হচ্ছে কিনা মানে নাকি সমাধানের দিকে যাচ্ছে আপনার কাছে কি মনে হয়? সমাধান আছে যদি আমরা বাংলাদেশটাকে আমাদের সামনে দেখি। এখানে সরকার পতনটা মুখ্য বিষয় নয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেন কি থাকলেন না বিষয়টা এখন সেখানে নেই। মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে কি থাকবে না আমাদের সামনে এখন এইটা প্রধান হয়ে দাঁড়িয়েছে। এটা কি মোল্লা উমরের আফগানিস্তান হবে, জিয়াউল হকের পাকিস্তান হবে, না মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে, যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে।